নবনির্মিত এই হলদিয়া ইউথ হোস্টেল ওয়ান অফ দ্য বেস্ট ইউথ হোস্টেল ইন ওয়েস্ট বেঙ্গল। হলদিয়াতে বাজেটের মধ্যে থাকার জন্য এটি হলো ওয়ান অফ দ্য বেস্ট অপশান। এই ইউথ হোস্টেলের নিকটবর্তী বাস স্টপেজ হলো রানীচক এবং নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো বন্দর রেলওয়ে স্টেশন। এখান থেকে হলদিয়া ল কলেজ হেঁটে মাত্র 5 মিনিট এবং হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বা HIT হেঁটে মাত্র 10 মিনিট। ওই দেখুন দেখা যাচ্ছে HIT রোড। এই HIT রোডের একদম পাশেই ওই যে নীল সাদা রঙের বিল্ডিং, ওটি হলো হলদিয়া ইউথ হোস্টেল। সুলভ মূল্যে আরামদায়কভাবে শীততাপ নিয়ন্ত্রিত রুমে থাকতে চাইলে চলে আসুন হলদিয়া ইউথ হোস্টেলে। এই ব্লগে দেখতে পাবেন হলদিয়া ইউথ হোস্টেলের 3 বেডের AC রুমের সম্পূর্ণ রিভিউ। এই ইউথ হোস্টেলে যাওয়ার জন্য আমরা সকাল 6:15 মধ্যে বেরিয়ে পড়লাম উলুবেড়িয়া থেকে। আমরা যাব সড়ক পথে টুয়ার্ডস হলদিয়া। National Highway 116. Your destination is on the left. আমরা যাচ্ছি এখন HIT বা হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি রোড দিয়ে। এই রোডের বাম দিকেই পড়ছে হলদিয়া ইউথ হোস্টেল। আমরা পৌঁছে গেলাম হলদিয়া ইউথ হোস্টেলে। গাড়ির MIDতে এখন সময় দেখাচ্ছে সকাল 9:38। এই ইউথ হোস্টেলটি নতুন করে খোলার পর অনেকেই এই জায়গাটি সম্পর্কে জানেন না, কিন্তু আমাকে বিশ্বাস করুন, আপনি এখানে থাকার জন্য কখনোই আফসোস করবেন না। এখানে কার পার্কিংয়ের অঢেল জায়গা। আমরা 9:38 পৌঁছে গেলাম এই হলদিয়া যুব আবাসে। তো এই যুব আবাসটি হলদিয়াতে নতুন করে তৈরি করা হয়েছে। তো সেই যুব আবাস দেখতেই আমরা এখানে চলে এসেছি। এই ইউথ হোস্টেলের এদিকেও বেশ বড় পার্কিং এরিয়া আছে, প্রয়োজন হলে গাড়ি এদিকেও রাখতে পারবেন। রুম অ্যালটমেন্টের জন্য এবার চলুন রিসেপশনের দিকে যাওয়া যাক। ওয়েলকাম টু হলদিয়া ইউথ হোস্টেল। এই ইউথ হোস্টেলের কিছু রুলস এবং রেগুলেশন এখানে দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারেন। এই ইউথ হোস্টেলের রুম বুকিং শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই হয়। কিভাবে অনলাইনে বুক করবেন সেই সম্বন্ধে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। এই ইউথ হোস্টেলে ডরমিটরি সহ বিভিন্ন ধরনের AC এবং নন AC রুমের সুবিধা আছে। এই সমস্ত রুমের ট্যারিফ চার্ট এখানে দেওয়া হলো, পজ করে দেখে নিতে পারেন। আর দেখুন নিচে অনলাইন বুকিংয়ের ওয়েবসাইট দেওয়া আছে, এখান থেকে আপনারা সরাসরি রুম বুক করতে পারবেন। চলে এসেছি হলদিয়া যুব আবাসে। তো এই যুব আবাসের রিসেপশন কাম অফিস কিন্তু ফার্স্ট ফ্লোরে। এই হলো ইউথ হোস্টেলের রিসেপশন। এখানে আপনাকে দেখাতে হবে অনলাইন বুকিংয়ের প্রিন্ট আউট, আর দেখাতে হবে কোনো ID কার্ড। আমাদের রুম অ্যালট হয়ে গেছে। এই হলদিয়া যুব আবাসের আমাদের রুমের নাম্বার হলো 112। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। এই হলো রুম। বাহ, রুম কিন্তু বেশ পরিষ্কার লাগছে।
এই হলো 3 বেডের রুম। তো হলদিয়া যুব আবাসের এই হলো 3 বেডের এসি রুম, ওই হচ্ছে এসি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এসি ছাড়াও 2টো ফ্যান দেওয়া আছে, আর যথেষ্ট আলো দেওয়া আছে। রুমটি কিন্তু যথেষ্ট আলোকিত, আর মেঝে খুব পরিষ্কার। তো রুমের মধ্যে কী কী আছে একবার দেখিয়ে দিচ্ছি। টিভি আছে, আর এখানে একটা প্রমাণ সাইজের ওয়ার্ড্রোব আছে। ওয়ার্ড্রোবের ভেতরে লাগেজ রেখে দিয়েছি। ব্ল্যাঙ্কেট আছে, নিচে ব্যাগ আছে, মোটামুটি রাখার সব ব্যবস্থা কিন্তু ভালোই। আর এখানে কিন্তু কাঁচের জানলা আছে। আমাদের গাড়িটা ওখানে রেখে দিয়েছি, ওই যে লাল গাড়ি। ভালো ব্যবস্থা। তো হলদিয়া যুব আবাসের এই হলো 3 বেডের এসি রুম। আর এখানে এই হলো 2টো বেড, আর এই হলো একটা বেড। রুম কিন্তু পরিষ্কার, আর সমস্ত রকমের কিন্তু ফেসিলিটিজ এই রুমে দেওয়া আছে। দরজা লক করে দিচ্ছি। তো এখানে টিভি আছে। টিভির নিচে কিন্তু একটা টেবিল দেওয়া হয়েছে, আর নিচে একটা গার্বেজ বিন আছে, আর এদিকে পাপোশ দেওয়া হয়েছে। আর বিছানার সাথে এখানে একটা সাইড টেবিল দেওয়া আছে। এইগুলো একটা প্রমাণ সাইজে কিন্তু ড্রেসিং টেবিল আছে, আয়নাটাও ভালো আছে। তো এবার বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। গিজার আছে, এক্সস্টার আছে, আর ইউরোপিয়ান স্টাইলের কোমোড শাওয়ার, বেসিনের উপর আয়না, সবই আছে। ভালোই ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। হলদিয়া যুব আবাসে ক্যান্টিনের কোনো ফেসিলিটি নেই, তাই আমরা খাওয়ার জন্য চলে এসেছি হলদিয়া ল কলেজের সামনে যে সমস্ত দোকানগুলো আছে। তো ওখানে কোন দোকানে খাওয়া যায় সেটা আমরা খোঁজ করছি। এই স্থানটির নাম হলো গান্ধীনগর। যুব আবাস থেকে হেঁটে মাত্র 2 মিনিট। এখানেই কিছু সস্তার হোটেল আছে যেখানে আপনি লাঞ্চ করতে পারবেন। আছে 2টো চিকেন থালি,